والفجر وليال عشر والشفع والوتر صدق الله العظيم الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকের এই আয়োজনে কয়েকটি পার্ট থাকবে। প্রথমে আমরা জিলহজ মাসের প্রথম দশকের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা শুনবো। এরপর আমরা আমাদের ময় মুরব্বী যারা ইন্তেকাল করেছেন এ পর্যন্ত তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা, এবং যারা হজে যাবেন বা গিয়েছেন বা পথে আছেন তাদের জন্য দোয়াতে তাদের বিষয়গুলি আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আমরা অল্প সময়ের মধ্যে আজকের এই আয়োজন ইনশাআল্লাহ তাআলা শেষ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের সামনে যে দশক আসতে চলেছে এটাকে বলা হয় জিলহজ মাসের প্রথম দশক। আরবি মাসের সর্বশেষ মাস জিলহজ মাস, এই মাসের প্রথম দশক। এই দশকের ব্যাপারে খুদ আল্লাহ তাআলা তিনি কসম করেছেন। আমরা কসম করি কখন? যখন কোনো বিষয়ের গুরুত্ব বুঝাতে যাই। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি এই দশকের কসম করে তিনি বলেছেন, যেমন সূরাতুল ফাজরে আসছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, কসম 10 রাত্রির। তাফসীর ইবনে কাসিরে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম দশককে বুঝিয়েছেন। এছাড়াও মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এই দশক বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের সর্বশেষ মাস জিলহজ মাসের প্রথম 10 দিন এবং তার রাতগুলিকে তিনি বুঝিয়েছেন। আর এই মতটি সহিহ সনদে বর্ণিত আছে বিভিন্ন গ্রন্থে। তাফসীর ইবনে কাসিরের কথা আমরা একটু পূর্বে বললাম। এই দশকের মর্যাদা কেন হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় মাস 12টা, আরবিতে 360 দিন। কেবল এই 10 দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকির করার জন্য তিনি নির্ধারণ করেছেন স্পেশালি। আমরা তো সবসময় আল্লাহর জিকির করি, সবসময় আল্লাহর ইবাদত করি, কিন্তু রব্বে কারীম এই দশককে স্পেশালি তিনি মনোনয়ন দিয়েছেন, নির্বাচন করেছেন, বেছে নিয়েছেন যেন এই দশকে আল্লাহর নাম স্মরণ করা হয়, জিকির আজকার করা হয়। বছর অন্য কোনো দিনকে আল্লাহ তাআলা এভাবে মেনশন করেন নাই। তো অতএব এই দশক কতটা প্রিয় আল্লাহ তাআলার কাছে, কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তাআলা এই দশককে বেছে নিলেন যাতে করে তার মর্যাদা, তার সম্মান এর জন্য মানুষ জিকির আজকার করতে পারে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরাতুল হজ্জের 28তম আয়াতে, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। জমহুর উলামা তারা এই আয়াতের ব্যাখ্যায় তারা বলেছেন, আল আইয়ামুল মা'লুমাত হিয়া আশরু যিল হজ্জা, নির্ধারিত দিবসগুলিতে আল্লাহর জিকির করা হবে। এখন এই নির্ধারিত দিবসগুলি কোন দিবস? অধিকাংশ উলামায়ে কেরাম বললেন এই নির্ধারিত দশক বা দিবস হলো জিলহজ মাসের প্রথম দশক। এই দশকে কি করণীয়? ইয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নামের জিকির করা হবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, গৃহপালিত পশুকে যখন জবাই করা হবে তখনও আল্লাহর জিকির করা হবে। এই আয়াতের শেষাংশ দিয়ে এটা বোঝায় গৃহপালিত পশু জবাই করার সময় কখন? জিলহজ মাসের 10 তারিখে। আর জিলহজ মাসের 10মকেই, এই 10 দিবসকেই আল্লাহ তাআলা তার জিকির বা তার নামের উচ্চারণ করবার জন্যে, জিকির আজকারের জন্য তিনি মনোনীত করেছেন। তাই উলামায়ে কেরাম বললেন একই আয়াতে যেহেতু আল্লাহ তাআলা কুরবানির কথা বললেন, অতএব সেই মাসের প্রথম দশকের মর্যাদার বিষয়ে আল্লাহ তাআলা এখানে কথা বলেছেন। তৃতীয়ত, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সাক্ষী দিয়েছেন যে আল্লাহর জমিনে শ্রেষ্ঠ দশক হলো এই 10 দশক।
আপনি বলতে পারেন রমজান মাসের, না, রমজান মাসের দশকের চেয়েও আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী তিনি সাক্ষী দিয়েছেন এই দশক বেশি শ্রেষ্ঠ। আমরা রমজান আসার আগে কত প্রস্তুতি গ্রহণ করি, এটা প্রশংসনীয়, সাহাবীরা এটা করতেন, আল্লাহ রসুল করতেন, কিন্তু এই দশকের জন্যে আমাদের কেন যেন কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তাই নাই। অথচ রমজানের চেয়েও শ্রেষ্ঠ দশক হলো জিলহজ মাসের এই দশক। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস সহিহ ইবনে হিব্বানে উদ্ধৃত হয়েছে। সবচেয়ে বড় হাদিস বিশারদ, হাদিসের সমালোচক আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে বিশুদ্ধ বলেছেন, সহিহ বলেছেন। আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার শ্রেষ্ঠ দিবসগুলি হলো জিলহজের প্রথম দশক। দুনিয়ার শ্রেষ্ঠ দিবস জিলহজের প্রথম দশক। নবীজি যখন এই কথা বললেন সাহাবীদের বুঝে আসলো না। যেমনি ভাবে অনেকের মনে প্রশ্ন যে তাহলে রমজানের এই দশকগুলি রহমত, মাগফিরাত এবং নাজাতের এই দশকগুলি কি এর চেয়েও কি কম তুলনা বা কম মূল্য নাকি? সাহাবীরা এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, যে মুজাহিদ যদি শহীদ হয়ে যায়, তার রক্তের ফোঁটা জমিন স্পর্শ করবার আগেই আল্লাহ তাআলা তাকে 10টা নিয়ামত দেন। এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে ফেলেন। তো এইরকম আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে এই দশকের বাইরে, তাদের মর্যাদাও কি এই দশকে চেয়ে বেশি না? তারা যদি জিলহজ মাসে জিহাদ না করে রমজান মাসে জিহাদ করেছে, বদরের ময়দানে গিয়েছে, সেখানে শহীদ হয়ে গিয়েছে, ওই শহীদের মর্যাদাও কি এদের আমলের চেয়ে বেশি না? জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তাদের মর্যাদার চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দশকের ইবাদতকারীদের মর্যাদা বেশি। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, জিহাদে বের হয়েছে যদি কোনো মানুষ, কোনো মর্দে মুজাহিদ দুটা জিনিস সাথে নিয়ে বের হয়েছে, একটা হলো জান আর একটা হলো মাল। জান এবং মাল নিয়ে যদি যুদ্ধের ময়দানে গিয়েছে, ওয়ালাম ইয়ারজি' বিশাইইন মিন যালিক, সে যদি যুদ্ধের ময়দান থেকে জানও নিয়ে আসতে পারে নাই, মাল তো পাই নাই, গনিমতও পায় নাই, কারণ সে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। কিন্তু কেউ যদি যুদ্ধের ময়দানে যায়, সেখান থেকে গাজী বেশে ফিরে আসে, তার চেয়েও এই জিলহজের প্রথম দশকে যে আমল করবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সেই দশক সামনে আসতে চলেছে। কেন এই দশকের এত মর্যাদা? কারণ এই দশকের একটি দিবস আছে যার নাম ইয়াউমু আরাফা। আরাফার দিবস জিলহজের 9 তারিখ। কারণ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল আইয়ামি ইয়াউমু আরাফা, পৃথিবীর বুকে যত দিন আছে এর দিনগুলোর মধ্যে দিনদের সর্দার শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিবস। সুবহানাল্লাহ। আর হজ ইসলামের এত বড় একটা ফরজ বিধান, এই হজ বলতেই হলো আরাফাতে অবস্থান করা। আল হাজ্জু আল উকুফু বিআরাফা, অন্য হাদিসে এসেছে আল হাজ্জু ইয়াউমু আরাফা, হজ মানে হলো আরাফা, আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করা। এবং এই আরাফার দিবসকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্পেশাল আমল দিয়ে তিনি এটাকে খাস করেছেন। এবং এই দিবসের দোয়া পৃথিবীর বুকের শ্রেষ্ঠ দোয়া। আরাফার দিবসে আল্লাহ তাআলা যত জাহান্নামীকে তিনি ক্ষমা করেন, পৃথিবীর অন্য কোন দিবসে কোন রাতে আল্লাহ তাআলা এত জাহান্নামীকে তিনি মাফ করেন না, এবং এটা রমজানেও করেন না। আরাফার দিবসের ওই দিনে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ তাআলা অকাতরে তিনি ক্ষমা করতে থাকেন। আর ক্ষমা প্রাপ্তির সংখ্যা এত বেশি যে পৃথিবীর অন্য কোনো দিবসও এত বেশি সংখ্যা হয় না। সুবহানাল্লাহ। এই দিবসগুলি 10 দশকের মধ্যে, এই দশকের মধ্যে একটা দিন আছে যেটাকে বলা হয়
ইয়াউমুন নাহার, কুরবানির দিন, অর্থাৎ 10ম দিবস, জিলহজের 10 তারিখ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস আবু দাউদ নাসাইতে সহিহ সনদে উদ্ধৃত হয়েছে, আযমুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহার, দিনগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ দিবস আল্লাহ তাআলার কাছে কুরবানির দিন। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ দিবস কি? কুরবানির দিন। সুম্মা ইয়াউমুল কুর, এরপর কুরবানির পরের 3 দিন, 11, 12, 13, এই 3 দিন, এই 4 দিন মোট 10 তারিখ, 11, 12, 13, এই 4 দিন আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিবস। এখন প্রশ্ন হতে পারে, আরাফার দিবসকেও শ্রেষ্ঠ দিবস বলা হয়েছে, কোরবানির দিনটাকে শ্রেষ্ঠ দিবস বলা হয়েছে, তাইলে আসলে শ্রেষ্ঠ দিবস কোনটা? তাই না? এখানে জেনারেল কংগ্রেগেশন, যেটাকে বলা হয় ধরেন একসাথে আন্তর্জাতিক সম্মেলন, এই সম্মেলনের দিবস হিসেবে আরাফার দিবস হলো শ্রেষ্ঠ দিবস। বছরের অন্য কোন দিবসে যদি এরকম আন্তর্জাতিক সেমিনার করা হয়, এটার মর্যাদা এত না, এদিক থেকে এটা হলো শ্রেষ্ঠ দিবস। সুবহানাল্লাহ। আর কোরবানি পশু তো আমরা জবাই করে কোরবানির দিন, কোরবানির পরের 3 দিন, কিন্তু এর পরেও তো বছরের অন্য দিনগুলোতে কি জবাই করা হয় না? হয়তো আকিকা করা, হয়তো ওইটা তো ওয়ান কাইন্ড অফ কোরবান না, কোরবানি না, আল্লাহর নৈকট্য সন্তুষ্টি অর্জন করা মাধ্যম। শুধু তাই না, যারা সত্যিকারে গরু জবাই করেন ধরেন নিজে খাওয়ার জন্য, তারা তো আল্লাহর নাম নিয়েই জবাই করেন, সেটাও তো কোরবানি। এবং ওই সময় নিয়ত করে আল্লাহ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই যে জবাই করতেছি আল্লাহ, এটা তোমার সন্তুষ্টির জন্য। এই নিয়ত করলে কি গোশত খাওয়া হারাম হয়ে যায়? গোশত কমে যায়? বরং গোশত আরো সুস্বাদু হয়। ওলামায়ে কেরাম এটা ফতোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য এই পশুকে উৎসর্গ করে, স্যাক্রিফাইস করে, এই গোশত খাওয়ার পরে তার পেটে কোনো পীড়া আর হবে না, কোনো অসুস্থতা পাবে না। সুবহানাল্লাহ। যদিও এই পশুতে শারীরিকভাবে কোনো অসুস্থতা থেকে থাকে, কারণ সে এটা স্যাক্রিফাইস করেছে কার জন্যে? আল্লাহর জন্য। তো পশু যে কোরবানি করা হয়, সেই দিবসগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ দিবস কোরবানির, সেটা হলো 10ম তারিখ। আর এটা এই দশকের মধ্যে পড়ে গেছে, এই 10 দিনের মধ্যে পড়েছে, বিধায় এই দশকটা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দশক। আরেকটি কারণ উলামায়ে কেরাম বলেছেন, এই দশকের মধ্যে ইজতিমাউ উম্মাহাতিল ইবাদাত, ইবাদতের যে মূল ইবাদতগুলি আছে আমাদের, সব ইবাদতের সন্নিবেশ ঘটেছে এই দশকের মধ্যে। নামাজ এই দশকে আছে কিনা? নাই? আছে। রোজা আছে, হজ, যাকাত কেউ চাইলে এখানে দিতে পারে, কিংবা সাদাকা দান করতে পারে। তাহলে আমাদের মৌলিক ইবাদত যে কয়টি আছে, 4টা, এই 4টার একেবারে সম্মিলন হয়েছে এই দশকের মধ্যে। পৃথিবীর অন্য কোন দশকে আপনি এটা পাবেন না। রমজানে কি হজ করা যায়? তাহলে সেই দশক শ্রেষ্ঠ হবে কি করে? এটাকে বলা হয় ইজতিমাউ উম্মাহাতিল ইবাদা, মৌলিক যে ইবাদতগুলি আছে সে ইবাদতের সম্মিলন এখানে একেবারে সন্নিবেশন হয়েছে, বিধায় এই দশক আল্লাহ তাআলার কাছে বিশ্ব নবীর সাক্ষী মোতাবেক পৃথিবীর শ্রেষ্ঠ দশক। 10টা দশককে সাহাবীরা বা আমাদের সালাফগণ পূর্বসূরীরা বেশি প্রাধান্য দিতেন। 3টা দশককে বেশি প্রাধান্য দিতেন। 1, রমজান মাসের শেষ দশক। 2, জিলহজ মাসের প্রথম দশক। 3, মুহররমের প্রথম দশক। তাহলে 3টা দশককে ওনারা খুব বেশি ইহতেমাম দিতেন, গুরুত্ব দিতেন। একটা হলো রমজানের শেষ দশক, আর আমরা রমজানের শেষ দশককে সবচেয়ে বেশি অবহেলা করি, ঠিক কিনা? প্রথম দ্বিতীয় দশককে যতটা কদর করি, শেষ দশককে ঠিক উল্টা, বিপরীত, এমন কদর করি। অথচ রমজানের শেষ দশক, এই দশককে 10 দিবসের রাত্রিগুলাকে তারা বেশি প্রাধান্য দিতেন। জিলহজ মাসের প্রথম দশকের দিবসগুলাকে তারা শ্রেষ্ঠ দিবস হিসেবে গ্রহণ করতেন। আর মুহররম মাসের 10 দিবসের দিন এবং রাত,
এই পুরো 24 ঘন্টা দিন রাতকে প্রাধান্য দিতেন। এই 3টা দশকের মর্যাদা ইসলামিক শরিয়ার ক্যালেন্ডার গুলাতে অন্যতম। এখন আমরা এই দশকে আসলে আমাদের করণীয় কি? যেহেতু আল্লাহর নজরে শ্রেষ্ঠ দশক হলো জিলহজ মাসের প্রথম দশক, এই দশকে ছোট ইবাদতের মর্যাদা মূল্য আল্লাহ তাআলার কাছে অন্য দশকের চেয়ে অনেক বেশি, মাসের অন্য সময়ের চেয়ে বেশি। যেমন ধরেন আমরা বাসায় নামাজ পড়ি, একাকী নামাজ পড়লে এক নামাজের সওয়াব একটাই হবে, ঠিক কিনা? মসজিদে আসলাম, মসজিদে আসা যাওয়ার পথে যে সওয়াব, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের কিয়ামুল লাইল, 1 বছরের নফল রোজা রাখার সওয়াব দেন। আপনি যদি বাসায় বসে নামাজ পড়েন, বাসায় থাকেন, এই সওয়াব থেকে তো আপনি বঞ্চিত। ইভেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আপনি মসজিদে বেশি বেশি পা ফেলে আসলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল মেহমানদারি করবেন জান্নাতে নিয়ে। প্রতি সকাল সন্ধ্যা আপনি মসজিদে আসবেন, আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা নিজ হাতে আপনাকে আপ্যায়ন করবেন জান্নাতে। কিন্তু সেটা যদি আপনি বাসায় করেন এই নামাজ, সেই সওয়াবগুলি থেকে আপনি বঞ্চিত হবেন, মর্যাদা থেকে। বাসায় আপনি একাকী নামাজ পড়লেন আর মসজিদে এসে জামাতে পড়লেন, 27 গুণ বেশি সওয়াব পেলেন। আপনি যদি মদিনাতুল মুনাওয়ারায় যান, সেখানে 1000 গুণ বেশি সওয়াব পাইলেন। আপনি যদি মসজিদে আকসায় যান, সেখানে 50,000 গুণ বেশি সওয়াব পাইলেন। আপনি যদি মসজিদে হারাম মক্কায় যান, কাবার চত্বরে নামাজ পড়েন, 1 লক্ষ গুণ বেশি সওয়াব পেলেন। যেমনি ভাবে জায়গার কারণে কখনো কখনো আমলের মর্যাদা বেড়ে যায়। আমি তো ওই দিন, কোন দিন যেন আমাদের কি বলা হয়, হজের যে একটা ট্রেনিং আমরা এখানে দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কাবা ঘরের চত্বরে মাতাফের মধ্যে হেরেমের চত্বরে সালাত আদায় করা লাইলাতুল কদরের চেয়ে কোনো অংশে কম না। সুবহানাল্লাহ কবেন না? লাইলাতুল কদরের যে সওয়াব কাবার চত্বরে জামাতে নামাজ আদায় করা লাইলাতুল কদরের মর্যাদার চেয়ে কোনো অংশে কম না। লাইলাতুল কদরের 1 রাত্রির মর্যাদা 1000 মাসের চেয়ে বেশি, ঠিক কিনা? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও বেশি। কিন্তু কাবার চত্বরে জামাতে নামাজ পড়লে 1000 না লাখ, লাখ। তাই কখনো কখনো জায়গার কারণে আমলের মর্যাদা বেড়ে যায়, আবার কখনো কখনো সময়ের কারণে আমলের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঠিক এই দশকের মধ্যে আপনি অন্য সময় নামাজ পড়েন, যে সওয়াব পাবেন এই দশকে নামাজ পড়লে অন্য দশকের মতো না, এটার মর্যাদা অনেক বেশি। কত বেশি এটা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু একটা এক্সাম্পল আল্লাহ রাসূল দিয়েছেন, সেটা কি? যুদ্ধের ময়দানে গেলেন, আপনি বাজি রাখলেন দুইটা জিনিস, একটা হলো জান, ফেরত আসবে না। আপনি জানেন যারা মুতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেনাপতি হিসেবে, আগে থেকে আল্লাহ রাসূল 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন, তারা তো নিঃসন্দেহে বুঝে গেছেন এবং প্রত্যেকে তাদের পরিবার থেকে বিদায় নেওয়ার সময় বলে এসছেন জান্নাতে দেখা হবে, এর আগে তোমার সাথে দেখা হবে না। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর আত-তাইয়ার, ওনারা যে গেলেন, তাদের স্ত্রী তাদের পরিবার পরিজনের কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলেন, তখন বললেন এই পৃথিবীতে তোমার চেহারা আর দেখা হবে না, তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হবে জান্নাতে গিয়ে। তারা জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম ঘোষণা করছেন, একজনও ফেরত আসবেন না, একজনও ফেরত আসবেন না। তো যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই তারা জানতেন ওইখানে শহীদ হবেন। তা আগে থেকেই জানেন যে আমি অমুক দিন মারা যাব, শহীদ হয়ে যাব। এইটা জানার পরে অন্য সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে গেছেন, যত সম্পদ দিয়েছেন, যেমন তাবুকের যুদ্ধে যাওয়ার আগে আবু বকর, ওমর, ওনারা যে সাদাকা করেছেন, দান করেছেন, ওনারা যুদ্ধের ময়দানে গিয়েছেন জেনে শুনেই যে আমরা আর ফেরত আসবো না, সম্পদ যা দিছি তাও দিয়ে দিলাম। এরপরেও যদি জান মাল হাতে নিয়ে যুদ্ধের ময়দানে গেছে, সেখান থেকে যুদ্ধ করছে সম্মুখ সারিতে, যুদ্ধ করে আবার ফিরে আসছেন, এই মুজাহিদের চেয়েও এই দশকে আমলের মুজাহিদ, ইবাদতের মুজাহিদদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমি কি বুঝাইতে পারছি গুরুত্বটা কি? এই দশকে এই জন্য অল্প ছোট খাটো আমলগুলি দেখবেন, আমলের কথা আল্লাহ রাসূল যেটা শিখাইয়া দিয়েছেন আমাদেরকে, কি আমলগুলি আমরা করব এই দশকে, স্পেশাল আমল, খুবই স্বাভাবিক।
এত সহজ আমল আপনি কল্পনাও করতে, আপনি নিজে ডিলেমাতে পড়বেন। এই ছোট্ট আমলটার মর্যাদা বুঝি এত বেশি, যুদ্ধের ময়দানে গাজীর চেয়েও বেশি এই ছোট্ট আমলটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে রাহমাতুল আলামিন হিসেবে তাশরিফ এনেছিলেন। উম্মতের জন্য তিনি এতটা দরদি, রাউফুম বিল মুমিনিন, রাউফুর রাহিম। আল্লাহ যেমন রাউফ, আল্লাহ যেমন রাহিম বান্দার প্রতি, নবীকেও একই নামে আল্লাহ তাআলা পরিচয় করে দিলেন। তিনি তার উম্মতের প্রতি এত রাউফ, উম্মতের প্রতি এত রাহিম। সুবহানাল্লাহ। তিনি তো হাসরের ময়দানে বান্দাকে কিভাবে পার করিয়ে দিবেন, কিভাবে ওই যে রাস্তা পার করায় দিবেন, সিরাত পার করায় দিবেন, সেজন্য অস্থির অবস্থায় থাকবেন, দৌড়াদৌড়ি করবেন, তাকে সব জায়গায় পাওয়া যাবে না। উম্মতকে হাতে ধরে নিজ হাতে তিনি জান্নাতে দাখিল করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসেবে সবার আগে জান্নাতে যাওয়ার পারমিশন পাবেন। তার আগে জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না, সেই অনুমতি কাউকে দেয়া হবে না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার তলে পেছনের সারিতে সব নবীরা দাঁড়ানো, সব রাসূলরা দাঁড়ানো। নবীজি জান্নাতে গেলে তারপরে তারা জান্নাতে যাওয়ার অনুমতি পাবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার সামনে গেলে দরজা খুলে দেয়া হবে। অন্য সব নবী রাসূলদেরকে এবং তাদের উম্মত যারা এর মধ্যে মুক্তি পেয়ে গেছে তাদেরকে জান্নাতে দাখিল করে দিবেন, নবীজি জান্নাতে যাবেন না। তার কারণ তার পাপিষ্ঠ উম্মতরা এখনো জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। নবীজি ফেরত আসবেন, এসে একবার মিজানের পাল্লার কাছে যাবেন, একবার হাউজে কাউসারের কাছে যাবেন, একবার সিরাতের উপরে ওই যে পুল সিরাতের রাস্তার উপরে দৌড়াদৌড়ি করতে থাকবেন। তাকায় দেখবেন যখন কোনো একজন উম্মত হাত পা কেটে হয়তো বা পড়ে যাচ্ছে, নবীজি গিয়ে তাকে ধরবেন, ধরে তাকে টান দিয়ে জান্নাতে গিয়ে পৌঁছায় দিবেন। তিনি রাউফ রাহিম এমন নবী, তিনি চান কিভাবে অল্প আমলে বান্দার নাজাত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল তার জীবদ্দশায় বলে গেছেন, আখলাস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ও আমার উম্মতেরা, তোমাদের দিনটাকে বিশুদ্ধ করো, যা করবা এটা পিউরিফাইড যেন হয়, এটা সুন্নাহ ভিত্তিক যেন হয়, এটা যেন আমার আদর্শের অনুকরণে হয়। সেটা একেবারে অল্প হোক না কেন, তুচ্ছ হোক না কেন, নগণ্য একটু আমল হোক না কেন, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট। তুমি জীবনে একটা আমলকে নিজের টার্গেট বানায় নিবে, একটা আমলকে অন্তত টার্গেট বানাবে। সব আমল তোমার অব্লিগেটরি ইবাদতগুলি তুমি করবে, তবে একটা আমলকে তুমি গুরুত্ব দিবে এবং এইটাকে ধরে তুমি বাঁচার চেষ্টা করবে। একটা আমল, আপনার উপরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, শেষের দুইটা এটা হলো কন্ডিশনাল। হজ জাকাত যদি সামর্থ্য থাকে, কিন্তু নামাজ রোজা কোনো মাপ নাই। এই চারটা তো আপনি করবেনই, তবে এর মধ্যে একটাকে আপনি বেছে নেন না। আজকে আমরা এমন কিছু আমল বলবো যেগুলি বছরের যে কোনো সময় করা যায়, কোন স্পেশাল সময় কিংবা ওযু এমন কিছু দরকার নাই। এই আমলগুলি যেমন ঘুমানো যাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঘুমাতে গিয়ে তোমাদের জীবনের যত গুনাহ আছে সব ক্ষমা করায় নাও, তোমরা শুধু 5টা কালিমা পড়ো ওই সময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়ে তোমরা চোখ বন্ধ করবে, ঘুমাবে, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন এটা পড়তে কয় মিনিট লাগে, কয় সেকেন্ড সময় লাগে, কতটা কষ্ট এই যে ছোট ছোট আমলের মাধ্যমে। এই দশক এত বেশি গুরুত্বপূর্ণ, অথচ স্বাভাবিকভাবে ধরেন কোনো বিষয়ের গুরুত্ব বা ফলাফল যদি বেশি হয় তার কষ্টটা বেশি হওয়ার কথা, অথচ এই দশকে আমলের কষ্ট একেবারে স্বাভাবিক, হালকা, কিন্তু মর্যাদা অনেক বেশি। সে আমলগুলি কি দেখুন, যাদের উপরে হজ ফরজ হয়েছে, এখন যারা হজে গিয়েছেন কিংবা যাবেন অথবা পথে আছেন, তারা হজের কাজ করবে। এটা হলো এই দশকের অন্যতম প্রধান কাজ। তা আমরা যারা যেতে পারি না, আমাদের এই দেশে কি হজ আছে নাকি? কথা কয় না।
ওইখানে যখন যাইতে পারি না, রাস্তা দূরত্ব, এখানে একটা কাবা ঘর বানাইয়া নির্মাণ করে আবার এটা তওয়াফ করবো, দুই পাহাড়ের মাঝখানে সাই করবো, এটা প্রতীকী অর্থে একটা তৈরি করে, এই কাজগুলো কি এখানে করা লাগবে? না। তার মানে আপনার হজ নাই, আপনার উমরাও নাই, আপনি এমনিতেই পাস। কইবেন না? সুবহানাল্লাহ কয় না দেখি। আপনি এমনিতেই পাস। উনারা ওখানে গিয়ে এই যে ধরেন সাফা মারোয়া আপনার কি বলে 8 জিলহজ থেকে শুরু হবে, 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, 11, 12, 13, এই 6টা দিবসে উনারা কাজ করবেন, অথবা 5টা দিবস, 12 তারিখে অনেকে শেষ করে ফেলতে পারে, 5 অথবা 6টা দিবসে এত পরিশ্রম করবে। আপনি শুধু নিয়তের কারণে ওই সব পরিশ্রম না করে আপনি এখানে বসে হজ্জে মাবরুরের সওয়াব পেতে পারেন। হজ উমরা এই দিবস এর যে সময় আছে 8 তারিখ থেকে শুরু হবে হজ উমরা করা। 2 নাম্বার সিয়াম সাধনা করা। সিয়াম হাজিদের সিয়াম নাই, হাজিদের সিয়াম নাই, তবে কোনো অপরাধ করে বসলে ওখানে 3টা রোজা রাখতে হয়, এটা অন্য ইস্যু। তাদের সিয়াম নাই। সিয়াম হলো গায়রে হাজ যারা, আমাদের জন্য সিয়াম। ওই যে বললাম আপনি ওই দেশে না গিয়েও এমন কিছু আমল আছে যে আমলগুলি করলে হাজিদের মতো সওয়াব আপনি পাবেন। এর মধ্যে একটা হলো সিয়াম সাধনা করা, রোজা রাখা। রোজা 10 জিলহজের প্রথম তারিখ থেকে, মানে 10ম জিলহজের 10ম দিবসের প্রথম তারিখ, অর্থাৎ প্রথম জিলহজ থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত, কুরবানি করার আগ পর্যন্ত আপনি রোজা রাখবেন। এর মধ্যে 9টা রোজা হবে পরিপূর্ণ রোজা, 9টা রোজা। এটাকে বলা হয় সিয়ামু জি তিসঈন, প্রথম 9 দিবসের রোজা, 1 থেকে 9 তারিখ পর্যন্ত। 10ম তারিখে কি হবে? কোরবানির দিন। বিশ্বনবীর আমল এবং সুন্নাহ হলো তিনি কোরবানির গোশত দিয়ে প্রথম সেদিন কিছু খাইতেন, এর আগে তিনি উপোস থাকতেন। রমজানেরটা ভিন্ন। তাহলে এই দিবসের, এই দশকের প্রথম 9 দিন কমপ্লিট রোজা, আর কোরবানির দিবসের রোজা ভাঙবো কি দিয়ে? দিনের বেলায় কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম। তারাও খাবে, যারা কোরবানি করতে পারলো না তারাও গোশত দিয়েই খাবে, কারণ যারা কোরবানি করতে পারে না তাদের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব যারা কোরবানি দাতা তাদের। নিজের গোড়ামির, একান্ত গোড়ামির কারণে যদি না খায়, মোরগ দিয়ে করে, তা তো কিছু করার নাই। যে গত তাফসীরের কথা মনে আছে তো? তাহলে প্রথম 9ম দিবস পর্যন্ত সিয়াম সাধনা করা। এর মধ্যে 9ম দিবসের রোজার কথা স্পেশালি সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিবসের রোজা আমি আল্লাহর কাছে আশা করি যে একটা রোজার বিনিময়ে রোজাদারের আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। একটা হলো পোস্ট ফ্যাক্টো, আর একটা হলো প্রিফ্যাক্ট। একটা হলো আগের 1 বছরের গুনাহ পিছনের, আর একটা হলো, এখানে একটা সূক্ষ্ম কথা বলে রাখি, যারা গত বছরে আরাফার দিবসে রোজা রেখেছেন তারা কি এই বছর রাখবেন না? আল্লাহ যদি হায়াতে বাঁচায় দেন। কারণ গত বছরে কি এরকম হয়েছে যে গত বছর রোজার শুধু গুনার কাফফারা হয়েছে 1 বছরের, এরকম নাকি? কয় বছরের কাফফারা হয়? 1 বছরের পেছনের, 1 বছরের সামনের। গত বছর যারা রোজা রাখছেন তার 1 বছরের আগে গুনাহ ক্ষমা হয়েছে, এবং এই যে রানিং বছর এটার ক্ষমা হয়েছে কি হয় নাই? এটা বিশ্বাস করেন তো? বলা হয়েছে হজ থেকে ফিরে আসলে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মান খারাজা ফি সাবিলিল্লাহ ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে হজ করার জন্য বের হলো, এর মধ্যে কোনো অশ্লীল কাজ করলো না, কারো সাথে ঝগড়া করলো না, কারো হক মেরে খাইলো না, অশ্লীল শব্দ চয়ন করলো না,
সে ফিরে আসে ঠিক তেমনি ভাবে যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে কথাই বলতে পারে না, সে অশ্লীলতা করবে কি? কথা বুঝাইতে পারি নাই? ওই রকম সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য পুত পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। তো হাজির তো আরাফাত দিবসে রোজা নাই, তাহলে এই যে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো একেবারে পুত পবিত্র, তাইলে কি অন্যরা হতে পারবে না? এদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই, হজে যাইতে পারেন নাই, তাইলে কি এরা কি পুত পবিত্র হবে না? আল্লাহ তাআলা শুধু এক দিবসের রোজা রাখা, একটা রোজার জন্য 2 বছরের গুনাহ খাতা এমন ভাবে ক্ষমা করবেন, ও পুত পবিত্র হয়ে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো হয়ে যাবে। সূক্ষ্ম যে কথাটা এখনো বলা হয়নি সেটা হলো, গত বছরও তো অ্যাডভান্স এই বছরের গুনাহ ক্ষমা হয়ে গেছে, ঠিক কিনা? এই বছর রাখলে 1 বছরের পিছনের গুনাহ আরেক বছরের, তাহলে কি একবার কিন্তু আগে ক্ষমা হয়েছে, এরপরে আবার এই বছর রাখলে আবার ক্ষমা হচ্ছে। সুবহানাল্লাহ। বছরের শুরুতে এবং শেষে আল্লাহ তাআলা আপনার গুনাহ 2 বার ক্ষমা করে দিচ্ছেন। এখন উলামায়ে কেরাম এখানে বললেন, মজার বিষয় হলো, মানুষের ধরেন কারো যদি লায়াবিলিটি ক্রিয়েট করে, একটা লায়াবিলিটি অ্যাডজাস্ট করলে একবার অ্যাডজাস্ট করলে তো হয়ে যায়। কারো কাছ থেকে 10 টাকা আপনি নিয়েছেন, ওই 10 টাকা 2 বার দেওয়া লাগে? মা কথা কয় না। কর্জে হাসানা নিলেন 10 টাকা, দিলেন আপনি কয়বারে? 10 টাকা দিলেন 2 বার, এরকম হয় নাকি? দিবেন কয়বার? একবার। কিন্তু আপনার তো এখানে অপরাধ করলেন 1 বছর, গুনাহ ক্ষমা হয়েছে একই বছরে কয়বার? একই বছরে কয়বার? তাইলে আরেকবার কিসের? একবার তো ক্ষমা হয়েছেই, নাকি আল্লাহ কোনো কিছু বাদ দিয়ে গেছেন? হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরাম বললেন 1 বছর আল্লাহ তাআলা পিছনের গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন, এখন আমল নামা ফাঁকা, ধবধবে সাদা। এই বছর কেউ রোজা রাখলে আল্লাহ তাআলা এই পুরো 1 বছরে ওই যে অপরাধগুলি করছে ওইগুলাকে আল্লাহ তাআলা সওয়াবে পরিবর্তন করে তার আমল নামায় যুক্ত করে দিবেন। এটা হলো সূক্ষ্ম কথা। আপনি দেখেন গুনাহ ক্ষমার সিস্টেমটা কি? দৈনিক গুনাহ ক্ষমা হয়, হয় না? 5 ওয়াক্ত নামাজের, ফজরের নামাজ পড়লে জোহর পর্যন্ত, জোহর পড়লে আসর মাগরিব, আছে না? ওয়াস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 2 নামাজের মাঝখানে যত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এরপরে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ্তাহিক ক্ষমা করেন। ওয়াল জুমআতু ইলাল জুমআ, কি রে ভাই, সপ্তাহের মধ্যে তো এই শনি রবি সোম মঙ্গল আছে কিনা? নাই। এগুলো তো আল্লাহ তাআলা নামাজের কারণে ক্ষমা করেই দিয়েছেন, আবার তাহলে সাপ্তাহিক ক্ষমার কি দরকার? আর কোনো লায়াবিলিটি আছে? তাহলে আবার সাপ্তাহিক দরকার কি? আবার দেখেন বাৎসরিক, ওয়া রমাদান ইলা রমাদান, 1 রমজানের রোজা রাখলে আরেক রমজানের রোজা পর্যন্ত সব গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করেন। সুবহানাল্লাহ। তাহলে পরের রমজান রাখলে তো আবার ধুয়ে মুছে পরিষ্কার করেন। এই জন্য ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যায় বললেন, প্রথমবার আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, এটা এখন একেবারে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো পুত পবিত্র হয়ে গেল। আরেকবার যখন আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এই ক্ষমার মানে হলো আল্লাহ তাআলার ইহসান, এই পুরো 1 বছরের সব সওয়াব, আমলনামা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আরাফার দিবসের রোজা, হাদিসে 2 রকম ওয়ার্ডিং এসছে, স্টেটমেন্ট এসছে। একটা হলো সিয়ামু তিসঈ জিলহিজ্জাহ, জিলহজ মাসের 9ম তারিখ, আবার সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের রোজা। এই দুটা বিষয় সূক্ষ্ম একটু পার্থক্য আছে। আমাদের দেশে যখন 8 তারিখ জিলহজ মাসের, তখন সৌদি আরবে থাকে আরাফার দিবস 9 তারিখ, ঠিক কিনা? এটা নিয়ে একটু বাদানুবাদ হয়। হাদিসে 2 রকম আছে, একটা হলো জিলহজ মাসের 9 তারিখ, আর একটা হলো আরাফার দিবস। তাহলে জিলহজ মাসের 9 তারিখ আমাদের এখানে কিন্তু সেদিন আরাফার দিবস না, সেদিন হলো ওই দেশে কোরবানি। আপনার জন্য 2টা ওয়ে আছে। একটা হলো আপনি এই দেশের 8 তারিখেই আরাফাত দিবসকে ফলো করে, সেই দিবসটাকে ফলো করে এই দিবসে আপনি রোজা রাখতে পারেন, যেহেতু এই দশকে এমনিতে রোজা রাখা মুস্তাহাব। 9টা রোজার কথা বলছি না আমরা আগে, এমনিতে তো রোজা রাখেন, শুধু নিয়তটা যুক্ত করে নেন। আর এই সব রোজাই হলো নফল রোজা, একসাথে সব রোজা ফরজ ছাড়া সব নফলের নিয়তে করতে পারেন আপনি। আরেকটা হলো যে আপনি না
আপনি অসুস্থ, শারীরিকভাবে এতটা আপনি ফিট না, আপনি শুধুমাত্র আরাফার দিবস না 9 তারিখে রোজাটা রাখবেন, অর্থাৎ পরের দিন আমাদের দেশের 9 তারিখ, সেটাও আপনি রাখতে পারেন, যেহেতু হাদিসে সরাসরি 9 জিলহজের কথাও আসছে। অতএব ওই আরাফাত দিবসের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। তবে আমি ব্যক্তিগতভাবে প্রতি বছরই এটা আমার মুসল্লিদেরকে বলে থাকি, আপনারা যেহেতু 1 থেকে 9 তারিখ পর্যন্ত টানাই রোজা রাখেন, সেটা করবেন। অন্তত না পারলে 8 এবং 9 তারিখে 2 দিবসে রোজা রাখবেন। এটাও যদি না পারেন অন্তত পক্ষে আরাফাত দিবসেরটা রাখেন 8 তারিখ। এটাও যদি না পারেন অন্তত পক্ষে ছুটে গেলে আমাদের দেশের 9 তারিখে রোজাটা রাখেন। শুধুমাত্র নিয়তের কারণে আপনি ওই আরাফার দিবসে সওয়াব পরিপূর্ণ মাত্রায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ ইমানদারের সব আমলের সওয়াব নির্ধারিত হয় নিয়তের উপরে। এই জন্য ইমাম বুখারী সহিহ বুখারীর প্রথম হাদিস আনছেন কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যেমন, সওয়াব আল্লাহ তাআলা তেমন দিবেন। তবে একেবারে নিজের মতো করে নিয়ত করে ফেললেই হবে না। এটা বিশ্বনবীর ওই যে হাদিসের ব্যাখ্যাগুলো এই জন্য দেয়া এতক্ষণ ধরে, যে 8 তারিখের কথা, 9 তারিখের কথাও আসছে, আবার আরাফার দিবসের কথাও আসছে। এগুলি দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত আছে। রোজা গেল, এই দিবসগুলোতে স্বাভাবিক যে নামাজ আমরা পড়ি, এই দিবসগুলোতে অন্তত তাকবীরে উলার সাথে নামাজগুলি পড়ার চেষ্টা করবেন। মনে আছে তো আপনাদের, কাবা ঘরে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এটা কেন? জায়গার কারণে সম্মান বেড়ে গেছে। শারফুল মাকিন বিল মাকান, শরফুল মাকান বিল মাকিন, আরবিতে একটা প্রবাদ আছে, কখনো ব্যক্তির কারণে জায়গার সম্মান বেড়ে যায়, আবার কখনো কখনো জায়গার কারণে ব্যক্তির মর্যাদা বেড়ে যায়। সৌদি আরবে যারা আছে এখন, ওদের মর্যাদা আমাদের কাছে বেশি। কেন? জায়গার কারণে, আর কিচ্ছু না। সুবহানাল্লাহ বলেন না? ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদস্পর্শ প্রায় বালিকণার মধ্যেই আছে, ঠিক কিনা? সেখানে কাবা, সেখানে আল্লাহ রসুল শাহিত আছেন, হাজরে আসওয়াদ আছে, সাফা মারোয়া আছে। এই সব কারণেই কিন্তু ওই জায়গার মানুষকে আমরা সম্মান করি, মানুষের মর্যাদা বেড়ে গেছে, ঠিক কিনা? মদিনা একসময় ইয়াসরিব ছিল, ওইটারে কে জানতো? ইয়াসরিব এটার কোনো ভ্যালু ছিল নাকি? নবীজি সেখানে গিয়েছেন, এটা মদিনা হয়ে গেছে, মদিনা তাইয়্যিবা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির কারণে মদিনার মর্যাদা বেড়ে গেছে। তাহলে এই দিবসগুলোর মর্যাদা যেহেতু আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এই দিবসগুলোতে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে তাকবীরে উলার সাথে জামাত সহকারে পড়ার চেষ্টা করবেন। আর নফল নামাজ যেভাবে পারেন, স্পেশাল কোনো নামাজ নাই, আপনি যেভাবে অন্য সময় করেন, এই সময় শুধু আপনি মাথায় ধ্যানে জ্ঞানে রাখবেন আপনি জিলহজের প্রথম দশকে আছেন, পৃথিবীর শ্রেষ্ঠ দশকে আমি এখন এই নামাজ পড়তেছি, অতএব এই নামাজও পৃথিবীর শ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ। এটা শুধু আপনার নিয়তের মধ্যে থাকবে। রমজানের সওয়াব পাওয়ার জন্য শর্ত দিয়েছেন বিশ্বনবী 2টা। আপনি যদি রমজানের সিয়ামের সওয়াব পেতে চান, কিয়ামুল লাইলের সওয়াব পেতে চান, লাইলাতুল কদরের সওয়াব পেতে চান, শর্ত 2টা। ওই শর্ত না থাকলে আপনার আমলনামায় সওয়াব যুক্ত হবে না। একটা হলো ঈমান, আর একটা হলো ইহতিসাব। ঈমানটা কি? আল্লাহ আমাকে নির্দেশ করছেন, আল্লাহ রসুল আমাকে শিখাইছেন, বাস আমান্না ওয়া সাল্লামনা, তাই রোজা রাখবো, তাই আমি কিয়ামুল লাইল করবো, তাই লাইলাতুল কদর জেগে জেগে ইবাদত করব। আর একটা হলো ইহতিসাব। ইহতিসাব কি? সওয়াব দিবেন আল্লাহ, এই নিয়ত করা। আল্লাহ কি দিবেন? সওয়াব দিবেন, এই নিয়তটা করা। ইহতিসাব হলো সওয়াব প্রাপ্তির আশা। ঠিক এই জিলহজের এই দশকে আপনি যে আমলে করেন, আপনি সওয়াব প্রাপ্তির নিয়ত করবেন যে আল্লাহ এই দশকটাকে শ্রেষ্ঠ করেছেন সব দশকের চেয়ে, অতএব এই দশকের মর্যাদা যেহেতু বেশি, আমলের মর্যাদা, সওয়াবের মর্যাদাও বেশি, আমি সওয়াব প্রাপ্তির আশায় অন্য সময় আমি 2 রাকাত নামাজ পড়তাম, এখনো পড়তেছি, তবে এখন একটা অন্য সময় চেয়ে শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। এই নিয়ত করবেন। এই দিবসে মুখে মুখে সব সময় থাকবে, এই দশকের মধ্যে মুখে মুখে ফাআকসারু ফীহিনা মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, 4টা জিকিরের কথা শিখিয়ে দিলেন। মনে আছে তো, শুরুতে বলছিলাম এই দশকের মর্যাদা কেন বেশি? কারণ এই দশককে আল্লাহ তাআলা মনোনীত করেছেন তার জিকিরের জন্য। জিকিরের শব্দগুলি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন এখানে। সুবহানাল্লাহ, এই যে তাসবিহ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা জিকির মুখে মুখে থাকবে। এটা হলো জিলহজ মাসের প্রথম চাঁদ ওঠা থেকে শুরু করে একেবারে আপনার কি বলা হয় 13 তারিখ আসর পর্যন্ত। এটা হলো আম জিকির, তাকবীরটাও আম হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর একটা হলো ওয়াজিব তাকবীর, শুরু হয়ে যাবে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত, ফরজ নামাজের সালাম ফিরানোর পর পর্যন্ত। 9 জিলহজ ফজর থেকে, ফজরের সালাম ফিরানোর পরে পড়তে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঠিক এটা কন্টিনিউশন থাকবে 13 জিলহজ আসরের সালাতের সালাম ফিরানোর পরে শেষ হবে, মাগরিব থেকে আর পড়ার দরকার নাই। এটা ওয়াজিব না, তখন এমনি আপনি পড়বেন, আবার এমন না যে আপনি আর পড়তে পারবেন না, বিষয়টা এরকম না। আবার অনেকে মনে করেন এর আগে আর পড়া যাবে না, এই তাকবীর এর আগে পড়া যাবে না, এটা অনেকে মনে করে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দশকের প্রথম দিন থেকে তারা বাজারে যাইতেন, কখনো কখনো কোথাও কেউ আলোচনা গল্প করতেছে ওখানে যায় দাঁড়াইতেন, দাঁড়াইয়া উচ্চ স্বরে তারা বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজারে যায় জীবনে এটা করছিনি আমরা। এখন যদি আমরা বাংলাদেশের ধরেন এই এলাকা পাইকপাড়া, এরা যদি বাজারে যাইয়া যদি দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, যারা চা চু খাইতেছে ওইখানে সুরুটের মধ্যে টান দিতেছে, চেয়ারের মধ্যে টাকা দিয়ে ওর মাথা ঠিক আছে কিনা, হ্যাঁ হা করে চায় থাকে মাথা ঠিক আছে কিনা এই পরীক্ষা করবে আগে। অথচ সুন্নাহ হলো এই দশকের প্রথম দিবস থেকে হাটে মাঠে বাজারে উঁচু আওয়াজে নারীরা নিঃশব্দে তারা এই তাকবীরগুলি পড়বে। তবে না পড়লে গুনাহ হবে না। গুনাহ হবে কখন থেকে? 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত যদি না পড়ে তখন গুনাহ হবে, এটা ওয়াজিব তরকের গুনাহ হয়ে যাবে। তাহলে আমরা এই দিনগুলোতে বেশি বেশি পড়বো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের বড় ফরম্যাট আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাদাকা, আপনি দেখেন এখানে নামাজ আছে, রোজা আছে, হজ এর মধ্যে আমরা বলেছি। তো যাকাত যেহেতু অনেকেই রমজান মাসে দিয়ে ফেলেন, তো এখন কেন এই একটা মৌলিক ইবাদত বাদ যাবে? এখন আপনারা চাইলে কেউ অ্যাডভান্স আদায় করে দিতে পারেন, কেউ চাইলে পিছনেরটা আদায় করতে পারেন। ওকে, আপনার অব্লিগেটরি জাকাত নাই, আপনি সাদাকা করেন না, কিছু সাদাকা এই দশকে করেন। রমজানে যেমনি ভাবে শেষ দশকে আমরা প্রত্যেক রাত্রেই, যেমন কেউ যদি 10,000 টাকা এই বছর আল্লাহর রাস্তায় দান করবে নিয়ত করেছে, আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে প্রতি রাতে 1000 করে আপনি দেন, একসাথে 10,000 দেওয়ার দরকার নাই, প্রত্যেক রাতে 1000 করে দেন। ওকে, আপনি 5,000 টাকা দিবেন, এই রমজানে নিয়ত করেছেন, শেষ দশকের জন্য রেখে দেন, শেষ দশকের প্রত্যেক রাতে আপনি 500 টাকা করে দেন। তাতে কি হবে? কোনো একটা রাতে অন্তত লাইলাতুল কদর পড়ে যাবে। এই দশকে তো দিন আর রাত একটা না, কয়টা? 10টা। ওই সময়ে রমজানের শেষ দশকের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম একটা, 10টা না। আর এই দশক হলো 10 দিনই হলো শ্রেষ্ঠ দিবস, সুবহানাল্লাহ বলেন। এই জন্য 10 দিনই কিছু না কিছু আল্লাহর রাস্তায় সাদাকা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হোক না সেটা 100 টাকা, 10 ভাগ করেন, আপনি প্রতিদিন একটু একটু করে দেন না, আপনারা সামর্থ্য আছে 100 টাকা দেওয়ার, আপনি 10 ভাগ করেন, প্রত্যেক দিন একটু একটু দেন, যেন একদিনও খালি না যায়। আল্লাহ যেন বুঝেন আমি যে দশককে কসম করেছি, আমি তো 9 দিবসকে কসম করি না, আমি তো 5 দিবসকে কসম করি না, আমি 10 দিবসকে কসম করেছি। আমি 10 দিবসকে আমি আমার নামের জিকিরের জন্য আমি মনোনীত করেছি, এই 10 দিবসকে আমি শ্রেষ্ঠ করেছি। আমার বান্দা এটাকে বুঝেছে, আমার উপর ঈমান আনয়ন করেছে, সওয়াব প্রাপ্তির আশায় ওই 100 টাকা তার সামর্থ্য আছে, দেখো 10 ভাগ করে দিচ্ছে ফেরেশতা, দেখো তাকাইয়া আমার বান্দা আমার প্রতি কতটা আগ্রহী, কতটা অনুগত, সে আমার এই চিন্তাটা সে ধারণ করেছে, এই জন্য সে প্রত্যেক দিন কিছু কিছু ভালো আমল করেছে, কিছু কিছু দান করেছে, কোনোদিন খালি যায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে বুঝানো এটা যে আল্লাহ আমি আপনার জন্য প্রতিটা সময় আমি নিবেদিত,
আমি প্রতিদিন আপনার জন্য কিছু না কিছু করতে চাই। স্পেশালি 5টা আমলের কথা আমরা বলেছি, এই ছাড়া বেসিক কোনো আমল এই দশকে নাই। কোরবানি তো করবেই, যারা কোরবানি আসবে তারা তো কোরবানি করবেই, কোরবানির আমলটা আছে। এই ছাড়া আর কোনো আমল, বাড়তি কোনো আমল এই দশকে না। আমি যে আগেই বললাম, এই দশকে বাড়তি আমলগুলি একেবারে ঠুনকো, হালকা। যেমন ধরেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কি খুব কঠিন আমল নাকি? 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়তেছেন, ওই দশকেও পড়বেন, একই জিনিস। রোজা তো আপনি রাখেনি রমজানে 30 দিন, এই দশকে হয়তো 9 দিন টানা আপনি রাখলেন আর কি। অন্তত না পারলে সোম বৃহস্পতি তো রাখবেন, ঠিক কিনা বলেন? এইভাবে করে আপনি, কারণ এই দশকে তো আপনার ওই যে আইএমএ বীজ নাই, কথা কয় না, এই দশকে কি নাই? আইএমএ বীজ নাই, অর্থাৎ এই মাসে আইএমএ বীজ নাই। কারণ 10, 11, 12, 13 এই দিনগুলোকে আল্লাহ তাআলা তার নামের জিকির এবং খাওয়া দাওয়া পান করার জন্য নির্ধারণ করছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই সময় রোজা রাখা হারাম, জায়েজ নাই। কবে? 10 তারিখ ঈদের দিন থেকে 13 তারিখ পর্যন্ত খাওয়া দাওয়া, আইয়ামুল আকলি ওয়া শুরবি ওয়া যিকর লিল্লাহ, এই দিবসগুলোকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন খাওয়া পান করা আর আল্লাহ জিকিরের জন্য। এখন আমরা সংক্ষেপে বলবো যে বছরের যে কোনো সময় কিছু সিম্পল আমল আছে, এই সিম্পল আমলগুলি মাথায় রাখবেন, যে কোনো সময়গুলি করতে পারেন। শুধু স্পেশালিটির কারণে রমজান মাসে রোজা যুক্ত হয়, তারাবিহের নামাজ যুক্ত হয়, এছাড়া রমজানে স্পেশাল আর কোনো আমল নাই। এরকম দেখবেন বিশেষ বিশেষ দিবসগুলোতেও তেমন কোনো আমল নাই, কিছু আমল আছে এগুলো রেগুলার করার মতো। আমি সংক্ষেপে এক টানা বলে যাচ্ছি। যেমন কোরআন তেলাওয়াত করা, এটা আপনি এই দশকে করবেন, বা অন্য সব সময় তো আমরা করি, এই দশকে স্পেশাল আমল করবেন। ক্ষমা চাইবেন আল্লাহ তাআলার কাছে, মা বাবার অনুগত থাকবেন, তাদের খেদমত করবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন, তাদের দেখাশোনা করবেন, মানুষকে বেশি বেশি সালাম দিবেন এই দশকে, মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন। দুইজনের মধ্যে দ্বন্দ্ব থাকলে দ্বন্দ্ব নিরসনের জন্য সালেস হিসেবে আপনি কাজ করবেন, এখানে সমাধান করে দিবেন। মানুষকে সৎ কাজে আদেশ দিবেন, অসৎ কাজে নিরুৎসাহিত করবেন, বাধা দিবেন। এবং আপনার লজ্জাস্থান এবং জিহ্বাকে হেফাজত করবেন, যত্রতত্র অপব্যবহার করবেন না এই জিহ্বার, যেমনি ভাবে আপনি আপনার লজ্জাস্থানের হেফাজত করেন। তারপর আপনার প্রতিবেশীর প্রতি আপনি ইহসান করবেন, আপনি অতিথি পরায়ণ হবেন, আতিথেয়তা করবেন, আল্লাহ রাস্তায় দান করবেন, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস যদি থেকে থাকে সেগুলি সরিয়ে ফেলবেন। আপনি আপনার স্ত্রীকে এই দিবসে অন্তত মুখে তুলে খাওয়ায় দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় আপনারা করেন, প্রত্যেক লোকমার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দেন, গুনাহ ক্ষমা করেন। স্বামীর যদি স্ত্রীকে মুখে তুলে খাওয়ায় দেয়, স্ত্রীও যদি এটা করে স্বামীর ক্ষেত্রে, স্ত্রীর জন্য এটা প্রযোজ্য। পরিবার, বাচ্চাদেরকে মুখে তুলে খাওয়ায় দিবেন। এই 10 দিবস অন্তত বাচ্চা পরিবার নিয়ে একসাথে একই টেবিলে একই প্লেট থেকে খাওয়ার একটা অভ্যাস চালু করতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ সৌহার্দ্য, আপনার সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ার ক্ষেত্রে, এবং আপনার রিজিকে বরকতের ক্ষেত্রে এবং খাবারে বরকতের ক্ষেত্রে একসাথে এক প্লেটে খাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, সুন্নাহ সম্মত। তারপর আপনি এই দিবসগুলোতে এতিমকে যদি কেউ থেকে থাকে, জানা থাকে, এতিমের কাছে যাবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন, তাকে একটু সহযোগিতা করবার চেষ্টা করবেন। রোগী থাকলে রোগীর দেখাশোনা করবেন। আর কোনো ভাই বা প্রতিবেশীর যদি কোনো প্রয়োজন থাকে, তার প্রয়োজন মেটানোর চেষ্টা করবেন। বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করবেন। মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন। আর আপনার অধীনস্থ যারা আছে, কর্মচারী কর্মকর্তা যারা আছে, তাদের কাজ হালকা করে দিবেন, তাদের প্রতি সদয় হবেন। আপনার পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে, পিতামাতার আত্মীয় স্বজনদের সাথে, তাদের বন্ধুদের সাথে সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। যারা মারা গেছেন পিতামাতা, কিন্তু তাদের চলার সাথীদেরকে রেখে গেছেন, ওই মুরব্বীদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। এবং আপনার ভাই যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া করবেন, তাদের অনুপস্থিতিতে। যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আপনার উপরে যদি কারো কোনো আমানত থেকে থাকে, সেই আমানত আদায় করে না থাকলে সেই আমানত আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। মানুষকে কোনো প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করার চেষ্টা করবেন।
আপনি আপনার ফুফি, খালা, মামি এদের প্রতি খেয়াল রাখবেন। মামা, খালু, ফুফু এদের যত্ন নেবেন, এদের খোঁজ খবর রাখবেন। আপনার এই দিবসগুলোতে বিশেষ করে বাহিরে যখন বের হবেন আপনার চক্ষু অবনমিত রাখবার চেষ্টা করবেন। হারাম কোনো কিছু দেখবেন না, হারাম কোনো কিছুর দিকে তাকাবেন না। সামনে কোনো গায়রে মারহাম কি বলা মাহারাম নারী যদি সামনে চলে আসে আপনার চক্ষু অবনমিত করে ফেলবেন। এই দিবসগুলোতে অজু আপনি 5 ওয়াক্তের জন্য আলাদা আলাদা করবেন, নতুন নতুন অজু করবেন এবং পরিপূর্ণ অজু করবেন, যত্ন সহকারে অজু করবেন। খেয়াল রাখবেন শুধু পানি অপচয় হচ্ছে না এই বিষয়টা। এবং আপনি 2 আজান এবং একামতের মাঝখানে দোয়া করবেন। এর সময়টা হলো দোয়া কবুলের সময়। আজান এবং একামত, আজান এবং একামত এর মাঝে যত দোয়া আল্লাহ কবুল করে নেন এই সময়টায় দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। সূরাতুল কাহাফ জুমাবারে পড়বেন, অন্তত 1টা বা 2টা জুমা আপনারা পেতে পারেন। সূরাতুল কাহাফ যেন ছুটে না যায়। মসজিদে বেশি বেশি করে আসা যাওয়া করবেন, জামাত সহকারে নামাজ আদায় করবেন। এক সালাত আদায় করার পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করবেন। নামাজের ব্যাপারে সংরক্ষণশীল হবেন এবং ঈদের দিনে ঈদগাহে আসবেন। যত ব্যস্ততা থাকুক গোসল করে সুন্দর করে সুগন্ধি মেখে ঈদগাহে আসবেন। এরপর ওই যে নামাজের সালাতের সালাম ফেরানোর পরে আপনি তাকবীর পড়বেন, এটা মাথায় রাখবেন। জিকির আজকার করবেন, হালাল উপার্জনের প্রতি মনোনিবেশ করবেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়ায়, এই দশকে দোয়ায় চাইবেন যেন আপনার হারাম থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। কারো যদি চাকরি না থাকে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। ব্যবসায় ক্ষতি হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা পুষিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর রেগুলার যে সুন্নাহগুলি আছে আমরা আদায় করি, মেসওয়াক থেকে শুরু করে আপনার দাড়ি থাকলে দাড়িগুলি খেলাল করা, আঁচড়ায় রাখা, মাথায় তেল ব্যবহার করা, মাথায় কি বলা হয় আঁচড়িয়ে চুলগুলোকে পরিপাটি করে রাখা, জামা পরিষ্কার করে রাখা, শোয়ার সময় বিছানা টান টান করে বিছিয়ে নেওয়া, ওযু করে শোয়া, এই যে সুন্নতের রাতেবা যেগুলি আছে সুন্নতগুলোর ব্যাপারে আপনি যত্নবান হবেন। এবং 5 ওয়াক্ত নামাজের আগে পরে কিছু সুন্নত আছে 10 রাকাত কিংবা 12 রাকাত, এগুলি যেন ছুটে না যায় এই দশক অন্তত সেদিকে খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে সামর্থ্য যতটুকু দিয়েছেন, আর্থিক সামর্থ্য দিয়ে থাকলে মুসলমানদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। যদি আর্থিক সামর্থ্য না থাকে তার চেয়েও পাওয়ারফুল অস্ত্র ব্যবহার করবেন আপনার উত্তম চরিত্রের মধ্য দিয়ে। অভাবী মানুষ যারা আছে, এতিম মানুষ যারা আছে, অন্য মুসলমান যারা আছে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করবেন। আর দুর্বল যারা তাদের প্রতি সহানুভূতিশীল হবেন, দুর্বল যারা তাদের প্রতি সহানুভূতিশীল হবেন। এছাড়া আপনার অন্তরটাকে পুত পবিত্র রাখবেন, কারো প্রতি কাঠিন্যতা যেন অন্তরে না থাকে, বিদ্বেষ হিংসা যেন অন্তরে না থেকে থাকে, অন্তরটাকে পবিত্র করে নেবেন। তারপর আপনি ভালো কাজ কি কি করা যায় শুধু নিয়ত করবেন, কি কি ভালো কাজ করা যায় এই দশকে এটা একটা নিয়ত করবেন, একটা চার্ট তৈরি করবেন। আপনি করতে না পারলেও নিয়ত করার কারণে, চার্ট তৈরি করার কারণে ওইটা করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। তাছাড়া মানুষকে ভালো কাজের দিকে নির্দেশনা দিবেন। ধরেন কেউ মসজিদ চেনে না, তাকে বলবেন যে ভাই মসজিদে এদিকে, ভাই এদিকে যেতে পারছি না, আসেন আমি আপনাকে মসজিদে দিয়ে আসি। এই কাজগুলি করবেন। কেউ বাজারে ব্যাগ টানছে, কষ্ট হইতেছে, আপনি কষ্ট করে আগায় দেন। কেউ রিকশায় উঠবে, নামবে, তাকে আপনি ধরেন, একটু উঠায় দেন। কোনো একজন ব্যক্তি রিকশা অপেক্ষায় আছে, আপনি একটা রিকশা টেকে নিয়ে আসেন। অথবা কোনো একজন ব্যক্তি পিপাসার্ত, তাকে পানি পান করান। এই কাজগুলি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর সন্তানদেরকে আদব আখলাক শিক্ষা দিবেন এই দশকের মধ্যে। আপনি সর্বশেষ কথা হলো এই দশকে আপনার মনে যদি কখনো মনে থাকে যে আমার জীবনে এই এই জিনিসগুলি ছুটে গেছে, অমুকের সাথে আমি অন্যায় করেছি মনে আছে, ক্ষমা চাওয়া হয় নাই এখনো, অমুকের সাথে আমার একটা দেনা পাওনা এখনো রয়ে গেছে, এটা এখনো মিটমাট করা হয় নাই, অন্তত পক্ষে এই আমলগুলি করার আগে প্রথম দিনে বা আগের মাসেই, পরের মাসে জিলহজ মাসে চাঁদ উদিত হওয়ার আগেই এগুলি মিটমাট করে ফেলবেন। নচেত এই যে যত আমলের কথা বললাম, যত আমল আর সওয়াবের কথা বললাম, কোন আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না, কোনো সওয়াব আল্লাহ মঞ্জুর করবেন না যদি আপনার অন্তরে আপনার ভাই বা কারো সাথে যদি কোনো দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ থাকে। এগুলি হলো প্রি কন্ডিশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জনাব মুজিবুর রহমান এবং শফিকুর রহমান
ওনারা আগামী 29 তারিখ হজে যাচ্ছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা ওনাদের রাস্তা নিরাপদ করুন। আল্লাহ তাআলা পুরো সফর ওনাদের শারীরিকভাবে সুস্থ রাখুন। হজ্জের মানাসিকগুলি, ফারায়েজ, ওয়াজিবাত এবং নওয়াফিল, মুস্তাহাব্বাত, এগুলি যেন ঠিকঠাক মতো আদায় করতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যারা গিয়েছেন এই বছর সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা ঘোষণা আছে, আমরা আজকে জুমার সময় দোয়া করেছিলাম, এই মসজিদে সম্ভবত কমপক্ষে 21 বছর নাকি 21 বছর খেদমত করেছেন, নামাজ পড়িয়েছেন এবং ওই ফাজিল মাদ্রাসা, মোহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। মাওলানা তাবারকুল্লাহ হাফেজাহুল্লাহ, তিনি অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসাধীন আছেন। ওনার জন্য আজকে আমরা দুপুরে দোয়ার সময় মোনাজাতে ওনার কথা আমরা বলেছিলাম, আপনারা শুনেছেন। আমাদের কিছু দায় আছে। একটা মানুষ 21টা বছর আপনাদেরকে এখানে দিনের কথাগুলি শুনিয়েছেন, নামাজের ইমামতি করেছেন, এই জিম্মাদারি নিয়েছেন। উনি এখন মুমূর্ষু অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায় হসপিটালে কাতরাচ্ছেন। আমাদের তো কিছু দায় আছে, তাই না? বলেন, আছে না? দায়িত্ব আছে না? এই যে আজকের আলোচনায় বলা হয়েছে না, রুগীদের সেবা শুশ্রূষা করার কথা, রুগী দেখতে যাওয়া, সেখানে যাওয়াটা এখন কষ্টকর, আপনি হয়তো বা পারমিশনও পাবেন না, কিন্তু আমরা তো দোয়া করতে পারি ওনার জন্য, পারে কিনা? দোয়াটা তো করতে পারি।